এই ভিডিওটির উদ্দেশ্য কারো বিশ্বাসকে আঘাত করা নয়, বরং সত্যটাকে মানুষের সামনে তুলে ধরা। বড়দিনের আসল রহস্যগুলোকে উন্মোচন করাই আমাদের একমাত্র লক্ষ্য এবং সত্যটাকে মানুষের সামনে তুলে ধরা। চলুন তাহলে শুরু করা যাক আজকের ভিডিও। অনেকেই বড়দিন উদযাপন করে, আবার অনেকেই করে না, কিন্তু প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। বাইবেল কি আমাদের বড়দিন পালনের কোনো আদেশ দিয়েছে? আজ আমরা এই প্রশ্নের উত্তর খুঁজব বাইবেল, ইতিহাস এবং সামাজিক সংস্কৃতি তিন দিক থেকেই। বাইবেল কি বলে আমরা পার্ট 1-এ জানব। যিশুর জন্ম বাইবেলে আছে, কিন্তু উৎসব পালনের আদেশ নেই। বাইবেল যিশুর জন্মের ঘটনা বিস্তরভাবে বলে। মথি তার 1-2 অধ্যায়, লুক তার 1-2 অধ্যায়। কিন্তু কোথাও যিশুর জন্ম বিষয়ক উৎসবের পালন করবার কোনো আদেশ আমাদেরকে দেয়া হয়নি। যিশুর জন্ম বিষয়ক উৎসব হিসাবে পালন করো এমন কোনো আদেশই নেই। রেফারেন্স মথি তার 2 অধ্যায় 1-12 পদ, সেখানে যিশুকে উপাসনা করতে এসেছিল, সেখানেও নেই। লোক তার 2 অধ্যায় 8-20 পদ, রাখালরা সংবাদ পেল, বর্ণনা আছে, কিন্তু উৎসবের কোনো স্থাপন নেই। কোনো উৎসব পালনের কোনো ঘটনা আমরা বাইবেলের চরিত্রগুলির মধ্যে দেখতে পাই না। তারা যিশুকে প্রণাম করেছিল, যিশুকে উপহার দিয়েছিল, কিন্তু কোনো উৎসব ছিল না। বাইবেল যে ঘটনাগুলো পালন করতে বলে তা হলো যিশুর মৃত্যু পালন করতে বলে। যিশুর জন্ম নয়, বরং তার মৃত্যু স্মরণ করতে বলে। প্রথম করিন্থীয় তার 11 অধ্যায় 24-26 পদ, আমার স্মরণে এটি করো। এখানে যিশুর শেষ ভোজ পালন করতে বলেছে, অর্থাৎ যিশুর জন্ম নয়, ক্রুশই কেন্দ্র। বাইবেলের কেন্দ্রবিন্দুই হচ্ছে যিশুর ক্রুশ। প্রথম খ্রিস্টানদের কোনো উদযাপন ছিল না। প্রেরিত কার্য বইয়ের বারবার দেখা যায় তারা প্রার্থনা, সুসমাচার, ভ্রাতৃত্ব, রুটি ভাঙা নিয়ে ব্যস্ত, কিন্তু কোথাও জন্ম উৎসব পাওয়া যায় না। প্রেরিত তার 2 অধ্যায় 42 পদ, তাদের নিয়মিত কাজগুলো তালিকা দেয়া আছে, কিন্তু সেখানে কোথাও বড়দিন নেই। ইতিহাস কি বলে? প্রথম 200-300 বছর কোনো খ্রিস্টানই বড়দিন পালন করত না। ইতিহাসবাদীদের মতে অরিজিন খ্রিস্টীয় 185-254 লিখেছিলেন, ধার্মিকেরা বড়দিন উদযাপন করে না, এই রীতি অধার্মিকদের। 3য় শতকের ইতিহাসবিদেরা প্রথম চার্চে জন্ম উৎসব ছিল না, শুধুমাত্র পাসওভার ও আশরিয়া ছিল। ডিসেম্বরে কিভাবে বাছা হলো? ইতিহাস বলে 25 ডিসেম্বর মূল ছিল রোমান পেগান উৎসব। আরও একটি উৎসব ছিল যেখানে ভোজ, উপহার ও আনন্দ ছিল। 4th শতকে রোমান চার্চ এই দিনটিকে যিশুর জন্মদিন হিসাবে নির্বাচন করে, কারণ এই দিনের আগে থেকেই একটি বড় উৎসব ছিল, মানুষ সহজে গ্রহণ করবে বলে। হিস্টোরিক্যাল রেফারেন্সগুলো আমি স্ক্রিনের উপর দিয়ে দিলাম। বাইবেল বলে দেয় তারিখ জানালেই। লোক লিখিত সুসমাচার তার 2 অধ্যায় 8 পদে, রাখালরা খোলা মাঠে খেলছিল, যা শীতের ডিসেম্বরের সঙ্গে মিল খায় না। শীতকালে কখনোই খোলা মাঠে খেলা করা সম্ভব নয়। ইতিহাসবাদীদের মতে যিশুর জন্ম সম্ভবত বসন্ত বা শরতে। সামাজিক সংস্কৃতি। আজকে বড়দিন আসলে সংস্কৃতি, বাজার প্লাস ধর্মীয় মিশন। আজকে বড়দিনে যে বড় চেহারা, ক্রিসমাস ট্রি, সান্টা ক্লজ, উপহার, সাজসজ্জা, স্নোম্যান, ফ্যান্সি লাইট, এসবের বেশিরভাগ মূল বাইবেলে নেই। এসব এসেছে ইউরোপীয় লোক সংস্কৃতি,
জার্মান ট্রি সংস্কৃতি, নর্ডিক ইউল রীতির প্রভাবে আমেরিকান বাণিজ্যিক সংস্কৃতি, কোকা কোলা কোম্পানির আধুনিক সান্ডা প্রচার 1930-এর দশক। আজকে তাই বড়দিন পালন করে না অনেকেই। এর কারণগুলি হলো বাইবেলে আদেশ নেই, তারিখ সঠিক নয়, পেগাম উৎসবের ভিত্তি, বাণিজ্যিক করণের বা আধ্যাত্মিক ফোকাস হারানো। অনেক বাণিজ্যিক কারণও এর পিছনে আছে। যিশুর জন্মের ঘটনা পবিত্র, কিন্তু তার চারপাশে তৈরি মানুষের রীতিনীতি পবিত্র নয় বলে অনেকে মনে করে থাকেন। তাহলে কি বড়দিন পালন করা ভুল? এখানে দুটি মত থাকে। যারা পালন করেন তারা এটিকে যিশুর জন্মের স্মরণ বা আনন্দের দিন হিসাবে দেখেন, আর যারা পালন করেন না তারা বলে বাইবেলে আদেশ দেয়নি, তাই বাধ্যতামূলক নয়। রোমিও তার 14-5 কেউ একদিনকে বিশেষ মনে করে, কেউ সব দিনকে সমান মনে করে। এই পদ অনুযায়ী এটি বিবেকের বিষয়, বাধ্যতামূলক নয়। বাইবেল যিশুর জন্মের ঘটনা বলে, কিন্তু জন্ম উৎসব পালন করার কোনো আদেশ দেয় না। ইতিহাস বলে বড়দিন এসেছে অনেক পরে, একটি সংস্কৃতির রূপ নিয়ে। তাই অনেকেই বড়দিন ঐতিহ্য মনে করে, আর অনেকে একে বাইবেল সম্মত নয় বলে দূরে থাকে। মূল কথা হচ্ছে যিশুর জন্মই গুরুত্বপূর্ণ, উৎসব নয়। আদেশ নেই, বরং বিবেকের বিষয়। কিছু বিবলিক্যাল রেফারেন্স দিয়ে দিলাম, আপনি এগুলো দেখে নেবেন। হিস্টোরিক্যাল রেফারেন্স দেয়া হলো, যদি আপনি মনে করেন আপনি বড়দিন পালন করতে পারেন বা না করতে পারেন। অনেকে মেন বিষয় এই কারণে বড়দিন পালন করে না, কারণ বেশিরভাগ জিনিস পেগাম থেকে নেওয়া হয়েছে। পেগামের কারণে বহু বিশ্বাসী সংস্কৃতি নিয়ে মূল প্রবলেমটা হয়ে থাকে না। সংস্কৃতি থেকে তো নেওয়া যেতেই পারে, কিন্তু পেগাম থেকে নেওয়া বলে অনেকেই বড়দিন থেকে আজ দূরে সরে যাচ্ছে। আর যদি জানতে চান পেগাম কি, সান গড ফেস্টিভ্যাল কি, তাহলে অবশ্যই পরের পার্টের জন্য ওয়েট করুন।